প্লাস ভার্ব ফোর্স। জিরান্ড হবে না, হবে হচ্ছে ইনফিনিটিভ। নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান প্রোতে। আজ জিরান্ড নিয়ে আলোচনা করব। জিরান্ড কাকে বলে, কোথায় কোথায় জিরান্ডের ব্যবহার হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। যদি খুবই ভালো লাগে তবে লাইক আর শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। কোনো যদি প্রশ্ন থাকে, জানার আরো কিছু বিষয় থাকে, তাহলে কমেন্ট বক্সে জায়গা আছে, সেখানে আমার প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। চলুন দেখে নিচ্ছি ভিডিওটাকে। জিরান্ড জিরান্ড হচ্ছে নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্বের একটা পার্ট। আমরা ইনফাইনাইট ভার্ব 3 ভাগে ভাগ করেছিলাম, তারই একটা পার্ট হচ্ছে জিরান্ড। জিরান্ডের বিষয়টা হচ্ছে, জিরান্ড ভার্বের যে V1 ফর্ম থাকে তার সাথে আইএনজি ফর্ম তৈরি হয়। আর কি থাকে, এ হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ। ডাবল পার্ট অফ স্পিচ কেমন করে ডাবল পার্ট অফ স্পিচ হচ্ছে? খুব সহজ বিষয়টা। ডাবল পার্ট অফ স্পিচ, এ প্রথমত ভার্বের V1 ফর্ম যেহেতু থাকে, তাই প্রথমেই থাকবে ভার্ব, এর একটা ভার্বের ফোর্স থাকবে, প্লাস ভি প্লাস আইএনজি তৈরি হওয়াতে এটা হয়ে যাবে কি একটা নাউন। তাই এতে শুধুমাত্র ভার্বের পার্টটাই থাকবে না, এর নাউন ফর্মটাও থেকে যাচ্ছে। প্রথমে তো ভার্ব পার্ট থাকছে, প্লাস তার নাউন পার্টটাও থেকে যাচ্ছে। তাই এটা হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ। দুটো ফোর্স একসাথে থাকছে, নাউন ফোর্স প্লাস ভার্ব ফোর্স। এই হচ্ছে গিয়ে আমাদের জিরান্ড। তাই জিরান্ড কাকে বলে যদি আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে জিরান্ড ডাবল পার্ট অফ স্পিচ। জিরান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তৈরি হয়। আমাদের রেয়ান মার্টিন তার নিজস্ব সংজ্ঞায় বলেই দিয়েছেন যে জিরান্ড ইজ এ কাইন্ড অফ ভার্ব দ্যাট এন্ডস উইথ আইএনজি অ্যান্ড হ্যাজ এ ডাবল ফোর্স অফ নাউন অ্যান্ড ভার্ব টুগেদার। একসাথে ডাবল ফোর্স নাউন আর ভার্ব। ইউজ অফ জিরান্ড, ব্যবহারটা দেখে নি। ব্যবহার দেখার সময় খেয়াল রাখতে হবে, জিরান্ড কিন্তু পার্টলি নাউন। আমরা আগেও আলোচনা করলাম, এই মাত্র আলোচনা করলাম পার্টলি নাউন। তাহলে নাউনের যদি একটু ব্যবহার আমরা দেখে নিই, তবে আমাদের এই ইউজেসটা দেখতে খুব সুবিধা হবে। নাউন কোথায় কোথায় ব্যবহার হতে পারে? নাউন হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে সেন্টেন্সে, অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে সেন্টেন্সে। ঠিক তেমনি এইটাও জিরান্ডও একইভাবে ব্যবহার হবে। প্রথমেই দেখে নিচ্ছি, সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে জিরান্ডের ব্যবহার কি হতে পারে? আগেই বলেছি, জিরান্ড মানে V1 ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই তো? তাহলে ভার্ব ধরুন আমি স্লিপ নিয়ে নিচ্ছি, স্লিপ মানে V1 ফর্ম, তার সাথে আইএনজি যোগ করে দিচ্ছি, স্লিপিং হয়ে গেল স্লিপিং। তাহলে এবার আমি এটাকে সাবজেক্ট বানিয়ে একটা সেন্টেন্স লিখবো। কি হতে পারে? খুব সহজ সেন্টেন্সগুলো আমি নিয়ে নিচ্ছি, বেশি কঠিন দিকে যাচ্ছি না। ধরুন, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। এখানে দেখুন, স্লিপিং V1 ফর্ম প্লাস আইএনজি, যেটা কিনা নাউন ফোর্স। নাউন আমরা আগেই বলেছি সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে ভার্বের। এই দেখুন, ভার্ব পেয়ে গেলাম, আমরা ভার্ব পেয়ে গেছি। ভার্বের সাবজেক্ট কে? এটা ভার্বের সাবজেক্ট। আমাদের যে সূত্র আছে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট সেন্টেন্স তৈরি হয়। এই সাবজেক্ট কে? এই সাবজেক্ট হচ্ছে জিরান্ড। এখানে জিরান্ড কোনটা? এখানে স্লিপিং। ভার্ব প্লাস আইএনজি
with noun force. পরিষ্কার বোঝা যাচ্ছে। সাবজেক্ট অফ এ ভার্ব, আইএনজি তৈরি করে আমরা ভার্বটা নিয়েছিলাম স্লিপ। কি ভার্ব নিয়েছিলাম আমরা? স্লিপ ভার্বটা নিয়েছিলাম। V1 ফর্ম ছিল, তার সাথে আইএনজি তৈরি করে নাউন ফোর্স করেছি, যেটা কিনা জিরান্ড হয়েছে, মেইন ভার্বের সাবজেক্ট হিসাবে বসে। এটা হলো প্রথম নিয়ম। সেকেন্ড পজিশন, সেকেন্ড রুলটা দেখে নিচ্ছি। সেকেন্ড রুল কি বলেছে দেখুন, অবজেক্ট হিসাবে বসে, তাহলে হবে অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই। আগের বিষয়টা তো বোঝানোই আছে এখানটায়, তাই আর নতুন কিছু দিচ্ছি না। বোঝাই যাচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। We enjoyed swimming in the river. দেখুন, আমি যদি এক্সপ্লানেশনে চলে যাই তাহলে সহজেই বুঝতে পারবো। আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেছি, এখানে ভার্ব পেয়ে গেছি, এবার পেয়ে গেলাম অবজেক্ট। এই অবজেক্টটা কি? এই অবজেক্টটা হচ্ছে জিরান্ড। এই অবজেক্টটা হচ্ছে জিরান্ড। দেখুন, এখানে মেইন ভার্বটা ছিল সুইম, তার সাথে আইএনজি যোগ করে সুইমিং, এবং এটা ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে। প্রচুর উদাহরণ আছে, আমরা চেক করে প্রচুর উদাহরণ পাবো। আপাতত একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। We enjoyed swimming in the river. We হচ্ছে সাবজেক্ট, এনজয়েড হচ্ছে ভার্ব, সুইমিং এটাই হচ্ছে অবজেক্ট। আমাদের নিয়ম বলেছে অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, এবং এটা ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট হিসেবে বসার জন্য জিরান্ড। আমাদের জিরান্ডের যে নিয়ম আছে সেই নিয়মে 2 নম্বর নিয়মটা এটা ফলো করছে। ব্যবহারটা ঠিক এভাবেই হচ্ছে। কিছু ওয়ার্ড আছে, যেমন ডিটেস্ট, ডিফার, ডিনাই, পোস্টপোন, ডিসলাইক, অ্যাভয়েড, নো ইউজ, নো গুড, এক্সেট্রা। এদের পরে জিরান্ড বসে। একটা এক্সাম্পল যদি আমি নেই তাহলে হবে, এক্সাম্পল, ইট ইজ নো গুড সেইং, ইট ইজ নো ইউজ সেইং করে দিই, এটা ভালো শোনায়, এটা রিপেন্টিং করে দিই, রিপেন্টিং করে দিলাম। এতে কি হচ্ছে? নো ইউজ, নো গুড, নো ইউজ, তারপরে কিন্তু জিরান্ড কি বসছে? জিরান্ড। আরেকটু যদি মনে করার চেষ্টা করি তাহলে প্রিভেন্ট, প্রিভেন্ট, এনজয়, অ্যাভয়েড, তো অ্যাভয়েড তো বলেই দিয়েছি, মাইন্ড, স্টপ, এদের পর জিরান্ড বসবে, এদের পর জিরান্ড বসবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। পরের যে বিষয়টা আছে আফটার প্রিপোজিশন,
অর্থাৎ প্রিপজিশনের পর। যেমন একটা এক্সাম্পল হিসাবে যদি নেই, হি ইজ fond of riding, fond of appropriate preposition of preposition, তারপর কি বসে গেল, তারপর বসে গেল জিরান্ড বসে গেল। কিন্তু খেয়াল রাখতে হবে এটা ছাড়াও একটা এক্সেপশনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে except and but, except and but এদের পরে কিন্তু জিরান্ড হবে না, মনে রাখতে হবে এদের পর জিরান্ড হবে না। এই except আর but এর পরে জিরান্ড হবে না, তাহলে কি হবে, এটা হবে ইনফিনিটিভ। এটা এরর কারেকশনে দিয়ে দেয়, সবাই এই ভুলটা করে, একটু অ্যাডভান্স লার্নারদের জন্য এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। এক্সেপ্ট অ্যান্ড বাট এরপরে কিন্তু জিরান্ড হবে না, হবে হচ্ছে ইনফিনিটিভ। একটু মন দিয়ে বিষয়টা দেখে নাও, একটু মন দিয়ে বিষয়টা দেখে নাও। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্সে নাউন অথবা অ্যাডজেক্টিভের পর যদি জিরান্ড থাকে, তবে কি হবে, এইগুলো পজিটিভ কেসে চলে যাবে। পজিটিভ কেস হবে, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি নাউন বা অ্যাডজেক্টিভের পর জিরান্ড থাকে, একটা সেন্টেন্সে নাউন বা অ্যাডজেক্টিভের পর যদি জিরান্ড থাকে, তাহলে এই যে নাউন বা অ্যাডজেক্টিভ সেটা পজিটিভ কেসে হবে। একটা উদাহরণ নিই, নাউন আগে লিখেছিলাম তাই নাউনের উদাহরণটাই আগে নিচ্ছি। শি dislikes her child's playing all the day. Playing কি হলো, playing gerund, তার আগে নাউন ছিল চাইল্ড, সেটা কি হয়ে গেল, পজিটিভ কেসে হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি। I do not mind your going away. Going gerund, তার আগে your কি হয়ে গেল, পজিটিভ কেস। কি হয়ে গেল, পজিটিভ কেস। সবসময় খেয়াল রাখতে হবে, এখানে চাইল্ডও পজিটিভ কেস হয়ে গেছিল, কারণ প্লেইং ছিল জিরান্ড, তার আগে চাইল্ড নাউন ছিল, সেটাও পজিটিভ কেস রাখতে হয়েছিল। ঠিক একইভাবে এখানে গোয়িংটা হচ্ছে জিরান্ড, তার আগে ছিল ইয়র, সেটাকেও আমরা পজিটিভ কেসে রাখলাম। তাহলে শুরু থেকে যদি আমরা একটু রিক্যাপ করি, তাহলে এরকম দাঁড়াচ্ছে যে কিছু শব্দ আছে, ডিটেস্ট, ডিফার, ডিনয়, পোস্টপন, ডিসলাইক, অ্যাভয়েড, নো ইউজ, নো গুড, এক্সেট্রা। সঙ্গে আছে প্রিভেন্ট, এনজয়, মাইন্ড, স্টপ। এই সমস্ত শব্দের সাথে অবশ্যই আমরা কি বসাবো, জিরান্ড বসাবো শব্দের পরে। উদাহরণটা দিয়ে দিলাম, ইট ইজ নো গুড রিপেন্টিং, ইট ইজ নো ইউজ সেইং, এক্সেট্রা। এই যে নো ইউজ তারপর জিরান্ড ফর্মে বসছে। আরেকটা নিয়ম হচ্ছে আফটার প্রিপোজিশনের পরে বসে হি ইজ ফন্ড অফ রাইডিং, অফ প্রিপোজিশন, ফন্ড অফ, টোটালটাই হচ্ছে একসাথে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে জিরান্ড বসেছে। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন আছে, এক্সেপ্ট আর বাট এদের পরে জিরান্ড হয় না, এদের পরে সবসময় ইনফিনিটিভ হয়। এরর কারেকশনের ক্ষেত্রে খুব কাজে লাগে, অ্যাডভান্স লার্নারদের জন্য কাজে লাগবে। আরেকটা কি নিয়ম আছে,
নাউন আর অ্যাডজেক্টিভ যদি থাকে জিরান্ডের আগে তবে পজিটিভ কেস হবে। কি হবে? পজিটিভ কেস হবে। She dislikes her child's playing all the day. I do not mind your going away. এই যে your going ছিল হচ্ছে জিরান্ড ফর্ম, আছে গোয়িং, হয়ে গেল your পজিটিভ কেসে। প্লেইং তার আগে চাইল্ড হয়ে গেল পজিটিভ কেসে। কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন ধরো কাম, গো এটসেট্রা, এদের সাথেও কি জিরান্ড বসে, যেমন কাম ফিশিং উইথ আস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটুকুই, নমস্কার।